তোমারই মিষ্টি হাসি রইলে তোমার কাছে মন লাগে। বাংলাদেশের চলচ্চিত্রে এক অবিসংবাদিত নাম শাকিব খান। ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করায় সুপারস্টার হয়ে ওঠার গল্প সহজ ছিল না। সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথ ছিল নানা চড়াই উতরায়ে ভরা। কিন্তু ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়িত করার অদম্য প্রচেষ্টায় তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন। অনন্ত ভালোবাসা সিনেমা দেখে কেউ কি ভেবেছিল একদিন এই হ্যাংলা পাতলা ছেলেটি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে রাজত্ব করবেন? তুমি কোন শহরের মাইয়া গো লাগে। বর্তমানে জনপ্রিয়তা ও সাফল্যের নিরিখে শাকিব খানের ধারের কাছেও যেন কেউ নেই। 1999 সালে পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন শাকিব। যদিও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। সিনেমাটি বাণিজ্যিকভাবে তেমন সফল না হলেও শাকিব খান সবার নজর কাড়েন। এরপর 2000 সালে শাবনূরের বিপরীতে গোলাম সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। সেই শুরু, এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একাধিক হিট সিনেমা ও জনপ্রিয়তা তার ক্যারিয়ারে জমা পড়েছে। অসংখ্য জনপ্রিয় সিনেমা যেমন দুজন দুজনার, বিষে ভরা নাগিন, শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙা মাস্তান, বন্ধু যখন শত্রু। ব্যর্থতাও দেখেছেন, কিন্তু তা থামাতে পারেনি তার অগ্রযাত্রা। চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর যখন ঢাকায় চলচ্চিত্র সংকটে পড়ে, তখন হঠাৎ করেই শাকিব খান উজ্জ্বল হয়ে ওঠেন। দেশ থেকে বিদেশ, ভারত, মালয়েশিয়া, লন্ডন, অস্ট্রেলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তার বিস্তৃতি। 2016 সালে যৌথ প্রযোজনার শিকারী সিনেমার মাধ্যমে শাকিব খানের ক্যারিয়ারে নতুন মোড় আসে। সিনেমাটি তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর নবাব, সত্তা এবং বীর সিনেমায় অভিনয় করে ভক্তদের হৃদয় জয় করেন। পুরস্কার ও সম্মাননা কর্মজীবনে 24 বছরে শাকিব খান অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। এর মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার এবং 4টি সিজেএফবি পারফরমেন্স পুরস্কার। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, খোদার পরে মা, সত্তা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। শাকিব খান 2 পুত্রের জনক হলেও ব্যক্তিগত জীবনে দাম্পত্য ভাঙনের স্বাদ পেয়েছেন। শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়, প্রযোজনা, মঞ্চ পরিবেশনা এবং বিজ্ঞাপনে কাজ করে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 2011 সালে মনের জ্বালা সিনেমায় কণ্ঠশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন। শার্টের কলার তুলে বুকের বোতাম খুলে হেঁটে গেলে ভয় কাঁপে সবাই। আজকের এই কিং খান হয়ে ওঠার গল্প শুধু প্রেরণাই নয়, স্বপ্ন পূরণের অদম্য লড়াইয়ের এক উজ্জ্বল উদাহরণ। তাবাসসুম হক, আনিকা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।